আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আর এর জন্য আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, কোরআনের আইন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। এ কোরআনের আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান। যে সমস্ত দল এই চেষ্টা করছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্ব যেন আল্লাহ জুড়া দিয়ে দেন, তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত, মহব্বত, উখওয়াত পয়দা করে দেন, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর কোরআনের জন্য, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার জন্য, শুধু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ধরে সামনে চলার জন্য। আপনারা কি মেহেরবানি করে এই দোয়াটা করবেন? মক্কাবাসী আল্লাহ রাসূলের কাছ থেকে আনন্দে কবুল করতে পারল না। নবুয়তের 13 বছর তাকে ভীষণভাবে জ্বালাতন দিল, এমনকি শেষ পর্যন্ত দারুন নাদওয়ায় বসে আল্লাহ রাসূলকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করে ফেলল। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে, তার নির্দেশে, তার ব্যবস্থাপনায়, তার হেফাজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করে। হিজরতের পরে আল্লাহ রাসূল ভাবতেও পারেননি, চোখের পানি ফেলে ফেলে মক্কার বর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রাসূল বলেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না, চোখের পানি টপ টপ করে পড়ছিল। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন। তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিজয়ের চমক দান করবেন। মাত্র 2 বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধমক দিতে, কিন্তু আল্লাহ বললেন, না রে, আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরাই নেব না, আমি তোমাকে এর চেয়ে বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি, আমি তোমার শত্রুদের জড় কেটে দেব। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারে, আবার বিশাল ধনভাণ্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে। চোখের সামনে কি আমরা এগুলা দেখছি না? এখন আমরা দেখে আসছি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন। এই রমজান মাসটা 3টা কারণে বড় মহিমান্বিত। একটা কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটি মানব জাতির জন্য হেদায়েত। মুমিন মুসলমান বলা হয়নি, সমস্ত মানুষের জন্য হেদায়েত। এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী। এইটা সত্য, এটা মিথ্যা, এটা কালো, এটা সাদা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সওয়াবের কাজ, এটা লানত বা আযাবের কাজ। এটা একদম সাফ সাফা পৃথক করে দেবে এই কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনের নিয়ামত, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে। আল্লাহু আকবার।